নমস্কার। আজ 21শে জুন বিশ্ব যোগা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল যোগা ডে। এই দিনে আসুন আমরা সবাই একসাথে যোগ করি। আমরা যোগ করব, নিরোগ থাকবো, অর্থাৎ কর যোগ রহ নিরোগ। আমরা সবাই মিলে যখন যোগ করব আমরা সবাই একসাথে আমরা নিরোগ হব। আমরা প্রথমে যোগ করার শুরুতে একটু ওয়ার্ম ওয়ার্ক করে নিতে হয়, অর্থাৎ প্রাথমিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলা যোগ করতে হয়, সেগুলো আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 থেকে 50 বার করতে পারেন। এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আমরা এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এরপরে আমরা করব যে কোমরের যেটা 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার বিপরীত দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা করব যে এটা কোমরের সেটা বটকির মতো, মানে একটা অর্ধ বটকি। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা করব যে এই যে হাতের যেগুলি আপনার এইভাবে 2 3 4 5 6 7 8 9 10। বিপরীত দিকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা করব ঘাড়েরটা। আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10। বিপরীত দিকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমরা ওয়ার্মআপ সেরে নিয়েছি। এবার আমরা মূল ব্যায়ামে আসন প্রাণায়াম যোগ সেটাতে যাব। এবার আমরা শুরু করছি যোগ ব্যায়াম, অর্থাৎ যেটা কর যোগ রহ নিরোগ। রোগ করলে সর্ববাধি দূর হয়। আমরা আজ 9টি আসন প্রাণায়াম করব যেটা সর্ববাধি দূর হবে। আমরা এটা একে একে শুরু করছি। সেই 9টার মধ্যে যে উত্থান পদাসন, অর্ধচক্রাসন, জানু শিরাসন, পশ্চিমোত্তাসন, বিপরীত কার্ণী, বর্ধকোণাসন, সুপ্ত অপদাঙ্গানুষ্ঠান আসন, ধনুরাসন এবং বাটারফ্লাই। আমরা শুরু করছি প্রথম উত্থান পদাসন দিয়ে। আমরা শুরু করছি 1 2 3 4 5। এরপর একটু বিশ্রাম 10 থেকে 15 সেকেন্ড। ঠিক এভাবে আবার 1 2 3 4 5, অর্থাৎ এই যে আমি 2 টাইমস করলাম, এটাকে 3 টাইমস করবেন। 3 টাইমস করে দিনে 2 বার করতে চেষ্টা করবেন। এরপর আমরা করব যে অর্ধ চক্রাসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
অর্থাৎ 20 করে 3 বার, দিনে 2 বার। আর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পশ্চিম উত্তাসন। আমরা এই যে প্রথমে আমরা ডাইন পা করব। ডাইন পাকে যতটুকু পারা যায় আমার বুকের সামনে নিয়ে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে 20 করে এরপর লেফট হ্যান্ড এবং লেফট লেগ এভাবে হাতকে এভাবে দিয়ে যতটুকু পারা যায় বুকের সামনে এনে এভাবে করবেন। এভাবে ঠিক 1 থেকে 20 পর্যন্ত করবেন। এরপর আমরা করব যে দু পা সামনের দিকে এনে এইভাবে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বাস হয়ে গেল আমাদের। এরপর আমরা যে আসন ব্যায়ামটা করব সেটা হচ্ছে ঠিক এইভাবে সামনের দিকে ঝুঁকে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরপর রিল্যাক্স অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। এরপর আমরা করব ধনুরাসন। জোর করে নয়, সবটা ধীরে সুস্থে যতটুকু পারেন ততটুকুই করবেন। এভাবে 1 থেকে 20 পর্যন্ত করবেন। বাস হয়ে গেল আমাদের ধনুরাসন। এরপর আমরা যেটা করব আমাদের পেটের জন্য, যে আমাদের এই যে পেটের জন্য আমরা করব এবং পেটের যত গ্যাস, অ্যাসিডিটি, অম্বল সব কিছু আপনার বেরিয়ে যাবে এবং এটা করলে আপনি নিয়মিত পেটে গ্যাস থাকবে না বা যে খাওয়ার সময়ে যে কোনো রকম সমস্যা হবে না, যে অজীর্ণ পরিপাক হয়ে যাবে, সব কিছু বেরিয়ে যাবে। এটা এভাবে করতে পারেন। শ্বাসটা টেনে নিয়ে ছাড়বেন, মাথাটা একেবারে মাটিতে লাগাতে চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটাকে আবার আমরা এভাবেও করতে পারি, হাতের উপর হাত রেখে ঠিক এভাবে 1 থেকে 20 পর্যন্ত আমরা করব। নেক্সট আমরা যে বসে যে আপনার পায়ের যে আঙ্গুল, শিরা উপশিরা এগুলোর সমস্যা চলে যাবে। এভাবে ঘোরাবেন একবার বাঁ দিক থেকে, আবার ডান দিক থেকে। তারপর যে এটাকে এই যে পায়ের পাতাগুলা ঠিক এভাবে করবেন। আপনার যে নার্ভের যে সমস্যাগুলা এগুলো থাকবে না। রাত্রিতে অনেকের যে নার্ভের সমস্যার জন্য ঘুমোতে পারে না, পায়ের সমস্যা, এগুলো করবেন, আপনি চলে যাবে। এরপর আমরা যে আসনটা করব সেটা হচ্ছে ঠিক এভাবে, জোর করে নয়, যতটুকু সম্ভব
ততটুকু করবেন। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 প্রতিটাই চেষ্টা করবেন 20 টাইমস করা, আর 3 বার করে করবেন এবং সকাল বিকাল করতে চেষ্টা করবেন। এইভাবে এরপরে করবেন। ঠিক এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আমরা রাইট হ্যান্ডকে রাইট লেগেরটা করব এভাবে, ঠিক আগে যেভাবে করেছিলাম ঠিক এভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব, এই যে পাওটা সামনে পা রেখে ডান পাটা বেঁকিয়ে যতটুকু পারেন কাছে এনে উপরে হাত তুলবেন। এরপরে এভাবে করে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। নেক্সট আবার যে বিপরীত পাকে এভাবে করে বিপরীত দিকে বিপরীতমুখী হয়ে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা বাটারফ্লাই, আর এই যে 9টা ব্যায়াম আমরা করছি এর মধ্যে আপনার এই 9টাই যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা চিরতরে নির্মূল হবে। প্রোস্টেট গ্ল্যান্ড প্রতিটা মানুষেরই, প্রতিটা পুরুষ বা প্রতিটা স্ত্রী জাতি প্রত্যেকের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় এবং বয়সের সাথে সাথে বড় হয়। এর মধ্যে হয়তো 20% লোকের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা খুব তীব্রতর হয় এবং তাদের সেই সমস্যা ক্রমান্বয়ে ক্যান্সারে টার্ন করতে পারে। সেই জন্য আপনারা এই 9টা আসন প্রাণায়াম করলে আপনি প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা চিরতরে নির্মূল করতে পারবেন। আমরা এইভাবে যে বাটারফ্লাই আপনি করতে থাকুন 50 বার, পারলে আপনি 100 বার 200 বার করুন না, অসুবিধা নেই। এটা একটা গুরুত্বপূর্ণ এবং যেটা প্রোস্টেট গ্ল্যান্ড এবং শুধু প্রোস্টেট গ্ল্যান্ড নয়, সর্ববাদী দূর হবে। এই 9টা আসন প্রাণায়াম করলে আপনারা সর্ববাদী থেকে মুক্ত থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে এবং যোগাসন ব্যায়াম এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই আপনার গুরুত্বপূর্ণ। এবং প্রতিদিন চেষ্টা করবেন, জোর করে কিছু করবেন না, ধীরে ধীরে করবেন। প্রথম হয়তো এভাবে হবে না, আস্তে আস্তে আপনি এই জায়গাতে যেতে পারবেন। এরপর আমরা শেষ যেটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করতে পারলে ভালো। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। এভাবে বজ্রাসনে বসে পেছনের দিকে এইভাবে বলবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এইভাবে করতে করতে আপনি 100 টাইমস করুন, দেখবেন প্রতিদিন করলে খুব ভালো লাগবে এবং আপনি রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এবং
এই জন্যই যে আন্তর্জাতিক যোগা ডেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার যোগাসন শেষ করছি। নমস্কার।